এবার প্রয়াগরাজ স্টেশন, সেখানেও দেখুন কাতারে কাতারে মানুষ জড়ো হয়েছেন। আগাম ঘোষণা ছাড়া ট্রেনের রুট বদল ঘিরে যাত্রীদের সঙ্গে গার্ডের গন্ডগোল পর্যন্ত বাধে। ঠিক একই অভিযোগ উঠেছিল কিন্তু নয়াদিল্লি স্টেশনে সেদিনের ঘটনার সময়। একের পর এক প্ল্যাটফর্মে ট্রেনের কথা ঘোষণা করা হয়, যার ফলে যাত্রীদের মধ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। ষোলো নম্বর প্ল্যাটফর্ম থেকে ঠিক করা হয়েছে যত প্রয়াগরাজের জন্য স্পেশাল ট্রেনগুলো রয়েছে সেসব ছাড়বে। 16 নম্বর হলো লাস্ট প্ল্যাটফর্ম আজমেরি গেটের দিকে, এবং এখান থেকে এন্ট্রি রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন 16 নম্বর প্ল্যাটফর্ম, যেটা প্রথম প্ল্যাটফর্ম। আজমেরি গেট থেকে যদি আসা হয় 1 থেকে 16টি প্ল্যাটফর্ম রয়েছে, এবং ঠিক 16 নম্বর প্ল্যাটফর্মের নিচে যদি আমরা দেখি তো ভিড়কে কন্ট্রোল করার জন্য এখানে ব্যারিকেড লাগানো হয়েছিল। গতকালই আমরা দেখেছিলাম বাঁশ দিয়ে এই ব্যারিকেডগুলো বানানো হচ্ছিল, এবং এই যে জায়গাটা রয়েছে সেখানে কিন্তু নিয়ন্ত্রণ করা হবে যারা আসবেন ওই স্পেশাল ট্রেন প্রয়াগরাজের জন্য ওঠার জন্য, এবং তারপরে তারা 16 নম্বর প্ল্যাটফর্মে উঠে যাবেন। অর্থাৎ তাদেরকে অন্য কোনো প্ল্যাটফর্মে যেতেই হবে না, তারা সরাসরি আজমেরি গেট দিয়ে যদি নিউ দিল্লি স্টেশনে ঢোকেন তারা এই প্রথম যে প্ল্যাটফর্ম পড়বে 16 নম্বর প্ল্যাটফর্ম, সেখানে একটা হোল্ডিং এরিয়া বানানো হয়েছে ব্যারিকেড দিয়ে, এবং এখানে হোল্ডিং এরিয়াতে তাদেরকে ওয়েট করতে হবে, এবং তখন ট্রেন যখন আসবে তখন এক জায়গা থেকে বেরিয়ে লাইন করে তারা ওয়ান ওয়ে ট্রাফিক বানানো হয়েছে, যারা মানুষ মুভ করতে পারবেন এবং তারা গিয়ে সেই ট্রেনগুলোতে উঠতে পারবেন। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষ করে যে স্পেশাল ট্রেনগুলো যাবে কুম্ভের জন্য সেটা কিন্তু 16 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাবে, এবং এটাই যেহেতু আজমেরি গেটের সাইড থেকে প্রথম প্ল্যাটফর্ম, তাই ভিড় যেন অন্যদিকে না যেতে পারে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রেল দপ্তর। ক্যামেরাম্যান সঞ্জীব কুমারের সঙ্গে বিজেন্দ্র সিং, এবিপি আনন্দ, নিউ দিল্লি স্টেশন। আগামী 26 তারিখ পর্যন্ত কুম্ভ রয়েছে, তার আগে লাখ লাখ মানুষ তারা যাচ্ছেন প্রয়াগরাজের উদ্দেশ্যে। ঠিক এখানে বিরোধীরা কিন্তু প্রশ্ন তুলছেন, আগাম সতর্কতা কি নিচ্ছে রেল? নয়াদিল্লি স্টেশনের ছবি দেখালাম, সেখানে কিন্তু ব্যারিকেড করে যাতে ভিড় নিয়ন্ত্রণ করা যায় তার ব্যবস্থা করা হচ্ছে। देखिए, कुंभ की जो तैयारी करनी चाहिए थी, नाम तो इन्होंने महाकुंभ दे दिया, महा आयोजन की तैयारी कर दी, और जनता को ये बताया कि 100 करोड़ लोग भी अगर आएंगे तो उनका पूरा इंतज़ाम होगा। ये इंतज़ाम करना भूल गए और अपना प्रचार और जितना बुला सकते थे लोगों को अलग अलग माध्यम से बुलाया। उसका परिणाम ये हुआ कि आम जनता जो श्रद्धा रखती है, श्रद्धालु बड़े पैमाने पर संगम में गए। डॉक्यूमेंटेड हिस्ट्री बताती वो यही बताती है कि सम्राट हर्षवर्धन के समय से कुंभ हो रहा है, लेकिन इस कुंभ के आयोजन को भारतीय जनता पार्टी ये कह रही है कि पहली बार कुंभ हुआ है, पहली बार वही कुंभ कर रहे हैं, पहले कुंभ होता ही नहीं था। तो जनता भोली भाली है, सीधी सादी है, वो उनकी बात में आस्था के उनके मन में है, इस वजह से बड़े पैमाने पर लोग जा रहे हैं। अभी जो गिनती सरकार बता रही है, गिनती जानबूझ करके सरकार छिपा रही है। हम तो ये भी कहेंगे कि जब इतना बड़ा महा आयोजन हो रहा है तो इस महा आयोजन में अभी बुजुर्ग लोग स्नान नहीं कर पाए। প্রথম থেকে রেল ব্যাপারটাকে ধামাচাপা দেবার কেন চেষ্টা করলে, এটা আমার কাছে খুব বড় প্রশ্ন। দিল্লির মতো স্টেশনে যেখানে লক্ষ লক্ষ যাত্রী প্রতিদিন ওঠানামা করে, সেইখানে হঠাৎ করে উঠতে গিয়ে এই রকমের স্ট্যাম্পিড হলো কেন? এই ধরনের হুড়োহুড়িতে মানুষের মৃত্যু হলো কেন? এবং যেটা দেখা যাচ্ছে মৃত্যুগুলো হয়েছে সমস্ত কিছু অ্যাসফিক্সিয়া, অর্থাৎ শ্বাসরোধ করে। হঠাৎ করে আপনার বুকের উপরে পা পড়ছে, গলায় পা পড়ছে, আপনার দম বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে এটা কি? এটা হচ্ছে মিসম্যানেজমেন্ট, এটা হচ্ছে প্রশাসনিক ব্যর্থতা। তুমি আমন্ত্রণ করছো তোমরা সবাই কুম্ভে এসো, কিন্তু কুম্ভে আসার জন্য দরজাটা বন্ধ করে দিচ্ছ। 50 কিলোমিটার সেখানে ট্রাফিক থাকছে, সেখানে যেতে গিয়ে বিপদ, আসতে গিয়ে বিপদ, কত মানুষ অসুস্থ হয়ে পড়ছে। শুধু তা না, যেতে গিয়ে দিল্লিতে বিপদ, মৃত্যু হলো, আসানসোলে কোনো রকম বেঁচে গেল ভগবানের দয়ায়। প্রশাসনিক ব্যর্থতা। এখন টাকা দিয়ে পয়সা দিয়ে ব্যাপারটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। সবথেকে খারাপ লেগেছে আমার, এর পিছনে সরকারের লোকরা ষড়যন্ত্র খুঁজতে আরম্ভ করে দিয়েছে। এটা বড় অন্যায়। তো ষড়যন্ত্রের তত্ত্ব খাড়া করে নিজের ব্যর্থতা ঢাকার যে অপচেষ্টা হচ্ছে, এটা ষড়যন্ত্রকেও অপমান করছে।